ও বাহরি আঙ্কেল, আসুন, কেমন আছেন? ও সিনান সাহেব, আমি ভালো আছি। তোমার কি খবর? আল্লাহর রহমতে আমরা সুস্থই আছি। ও না সবসময় এরকম পাকা বুড়োর মতোই কথা বলে বাবা। না না, ঠিক আছে। সিনান, আমাদের একটু কথা বলতে দাও। ঠিক আছে। কি হয়েছে আয়েশা মা, বলো আমাকে। মোস্তফা ভালো নেই বাবা, কেমন যেন করছে। আমার ভয় হচ্ছে ও না প্রতিশোধ নিতে চায় আবার। কাকে দোষারোপ করছো? কাউকে না। আমি জানলে তো আমিও হয়তো চাইতাম বাবা। কি বা বদলাবে এতে বলো? কিছুই না। তুমি আমাকে কি করতে বলছো বলো? মোস্তফার সাথে কথা বলো। ও একটা ঝামেলার মধ্যে আছে, আমি ভয় পাচ্ছি ও নিজে নিজে কিছু একটা না করে বসে বাবা। বুঝতে পারছি না ওই ডক্টরের সাথে করবেটা কি? এটা গুরুত্বপূর্ণ নয় ফেরিয়া। ওই লোকটাকে আমি খুঁজে পেতে চাই। আর সব সময় কেন শুধু আমাকেই ব্যাখ্যা করতে হবে নিজেকে? কারণ তুমি কিছুই ঠিক মতো বলছো না। কিভাবে খুঁজে পাবে ডাক্তারকে? তুমি ওকে খুঁজে বের করবে। আজ ওকে প্রায় ধরেই ফেলেছিলাম। ও পাচারের সাথে যুক্ত, আর একজন মহিলাকে মেরে ফেলেছে। এটা নাও। কিন্তু ভাইয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে খুঁজে পেলে কি করবে? প্লিজ বলো আমাকে ভাইয়া। ওকে আদালতে নিয়ে যাব। আদালতে? কোন আদালতে? খুঁজে আনো ওকে। যা বলেছি ঠিক তাই করো। হ্যাঁ বাবা, বলুন। মোস্তফা, আমাদের একটু দেখা করা দরকার, একটু জরুরি। ঠিক আছে, কোথায় আসবো বলুন আমাকে। কুসকুঞ্চুক। এসে কল দিচ্ছি। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলবো। ওকে অবলম্বন করেই বেঁচে আছি। আমি ওকেও হারাতে চাই না বাবা। আমিও তো আছি মা, আমার উপরও ভরসা রাখো। আমাকে ভরসাই করতে পারো না, এটা তোমার ভুল। আমি তোমার মূল্য বুঝি না বাবা। বুঝলে তোমাকেই আঁকড়ে বাঁচতাম। তুমি কি রিজাইন করেছো? অফিসিয়ালি না, আমি এখনো পিটিশন করিনি। গাড়িটা ফেরত দিতে হবে বলে চিন্তিত। তুমি কি ওই ডাক্তারকে খুঁজছো? একটুর জন্য পারিনি, কিন্তু আমি হার মানব না। প্রথমে ওকে, তারপর আদিল তোপাল। আদিল আমার, আর তুমি ওই ডাক্তারকেও খুঁজবে না? কোনোভাবেই না। ও আমার সন্তানকে মেরে ফেলেছে। আয়শা যে কষ্ট পেয়েছে সেগুলোর কি হবে? শোনো মোস্তফা, দেখো আমার হাতটা দেখো। আমি কিন্তু নিজেও ঠিক করে বলতে পারবো না যে আমার এই হাতে আমি ঠিক কতবার পিস্তলের ট্রিগার টেনেছি, কতজনের লাশ ফেলেছি, সত্যি জানি না। এ হাত অনেক নোংরা, এই হৃদয়টাও কালো। কিন্তু তুমি তো সেরকম নও বাবা। হয়তো এখন সময় হয়েছে। ওরা যেমন অমানুষ, ঠিক তেমনই অমানুষ হবার। আয়েশা আমার সাথে বহু বছর কথা বলেনি। তুমি কি আয়েশাকে ছাড়তে চাও?
আয়শা, আয়শা, ওকে আমি কিভাবে ছাড়তে পারি বাবা? তাহলে আয়শাকে নিয়ে চলে যাও। কোথায় যাব? যেখানে তুমি যেতে চাও, বিদেশে কিংবা যে কোনো জায়গায়। কোনোভাবেই না। হয় আয়শাকে নিয়ে এই নোংরা দুনিয়া থেকে দূরে কোথাও চলে যাও, অথবা তুমি ওর চেহারাও কোনোদিন দেখবে না। কি আশ্চর্য ব্যাপার দেখুন, আমরা একবার পালিয়ে যেতে চেয়েছিলাম, আসলে তখন আমরা আপনার থেকে পালাতে চেয়েছিলাম। আয়শা কিন্তু তোমাকে অনেক ভালোবাসে মোস্তফা। ও আমাকে বলেছে আমি মোস্তফাকে অবলম্বন করে বেঁচে আছি বাবা। ও যদি আমার জন্য একবার এটা বলতো, সেকেন্ডের মধ্যে সবকিছু ছেড়ে শুধু ওকে নিয়ে থাকতাম। আয়শাকে নিয়ে চলে যাও আর এসো না। এই জায়গাটা তোমাদের জন্য না। হ্যাঁ, আমি চাই তোমরা সুখী হও, সুখে থাকো, এটাই চাওয়া। ওই আদিল আর ডাক্তারকে আমার উপর ছেড়ে দাও। ওদের অন্ত্র আমি তোমার কাছে পাঠিয়ে দেব, তুমি সেগুলো স্মৃতি হিসেবে রেখে দিও। হ্যাঁ, শুনেছ আমার কথা? হ্যাঁ, হয় তোমরা সকালে চলে যাও, আর না হলে ওকে আর কোনোদিন দেখতে পাবে না। আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের বাবা, আর বাবার কথা সবসময় সন্তানদের শুনতে হয়। দেখো সেফের, বিষয়টা হয়েছে কি, তোমার নামে প্রচুর ক্রিমিনাল রেকর্ড আছে। তোমার ওয়াইফ কিন্তু সেটা খুব ভালো করেই জানে, তাই না? এখানে তো অনেক মা বাবাই আসে, তাই না বলুন? ক্রিমিনাল রেকর্ড আছে তো কি হয়েছে, আমাদের চেয়ে ভালো কাউকে কি পাবেন? আমিও সেই কথাই বলছি। সত্যি বলছি, আমরা ওকে রাজার মতো রাখবো। স্কুলে যাবে, অবশ্যই ভালো স্কুলে দেব। মিউজিক শিখবে, খেলাধুলা, ডান্স সব শেখাবো। থাক সেফের, সম্ভব না। কেন সম্ভব না সেমা, বলো? তুমিও এটা খুব ভালো করেই জানো যে এখানে অনেক ক্রাইটেরিয়া আছে। আপনি কি আমাদের একটা উপকার করতে পারবেন? সেফের প্লিজ, প্লিজ। আপনি কি চান যে ওরা মা বাবা ছাড়া বড় হোক, বলুন? অবশ্যই আমরা এটা চাই না, দুঃখিত, কিন্তু তুমি একজন আদর্শ বাবা না। আমি আদর্শ বাবা না? আমি আদর্শ বাবা না, বুঝলে? কিভাবে তাহলে আদর্শ বাবা মা হয় বলুন? আমি যখন অনেক ছোট ছিলাম আমাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে গেছে, উনি আদর্শ বাবা না? নাকি জুলফিকারের বাবা প্রতিদিন তার স্ত্রীকে পেটাতেন, উনি আদর্শ বাবা? কিভাবে আমরা আদর্শ বাবা মা হব বলুন? ঠিক কি করলে আর কোন উপায়ে আদর্শ বাবা মা হওয়া যায় বলুন? কিভাবে হয় আদর্শ বাবা, বলে দিন আমাদের। সেফের প্লিজ। তুমি এটাই ভাবো, তাই না সেমা? আমি তো তুরস্কের কোনো আদর্শিক সার্টিফিকেট এনে দিতে পারবো না যে আমি আদর্শ, তাই আমি বাবাও হতে পারবো না। আমি যদি একটা বাচ্চাকে বড় করতে না পারি তখন তো আপনারাই খারাপ বলবেন। দেখো সেফের প্লিজ, আমি খুব কষ্ট পেয়েছি। সরি, কিছু মনে করবেন না, ও খুবই সেনসিটিভ একজন মানুষ। কি খবর? ভালো। আমার দিকে এভাবে তাকিও না, আমি আদর্শ বাবা না। পাগল হয়ে গেছো, আমি বুঝি খুব আদর্শ মা। আমি আমার নাম বদলে ফেলবো যদি ওরা তোমার চেয়ে ভালো কাউকে খুঁজে পায়। তোমার লাগেজটা গুছিয়ে নাও, কি কি হয়েছে বলো তো? আমরা মেক্সিকো যাব। তুমি কি পাগল? এগুলো সত্যি তো মেক্সিকোর টিকিট। কোথায় পেলে এগুলো? ফলের দোকানে আয়শা, একটা ক্যাম্পেইন চলছিল,
ক্যাম্পেইনটা হলো 2 কেজি খেজুর কিনলে মেক্সিকোর টিকিট পাওয়া যাবে। বোকা নাকি ওরা? আমিও তাই ভেবেছি। এখানে তো 2টা টিকিট, আমি কোথায় যাব? আমি তোমাকেও নিয়ে যাব যখন তোমার স্কুল ছুটি হবে। আমি প্রত্যেকটা দিনই সব সময় একা থাকি বাবা। তারপরও তোমরা আমার সাথে এত কেন শত্রুতা করো? আমার দিকে তাকাও, কোন দোকানে এই অফার চলছে বলো তো? এই টিকিটগুলো সত্যি আয়শা। আমরা আগামীকাল সকাল 10টায় মেক্সিকো যাচ্ছি। মেক্সিকো? আমরা যদি দূরত্ব হিসাব করি সেক্ষেত্রে এটা সস্তা টিকিট। $99 লেগেছে এক একটা, কিন্তু সেটা তুনিশিয়া। চাইলে তুনিশিয়াতেও যেতে পারি। ওহ কি সুন্দর। আমাদের সাথে নাটক করো না তো বাবা। আমরা মোটে 2 মাসের জন্য যাচ্ছি। আপনি আদিলকে খুঁজে পেয়েছেন? প্রায় পেয়েছি। বাহারি সাহেব দেখুন, আমার মনে হচ্ছে আমি এই বাড়িতে একটু বেশিই থাকছি। মনে হয় সঙ্গুলো এটা মোটেও পছন্দ করছে না। কেন, ওর কি হয়েছে? এই বাড়ি আমার, আর আমার অতিথি এই বাড়িতে নিজের মতোই থাকবে। আমি ওর সাথে কথা বলবো। আপনি ওকে কিছু বলবেন না বাহারি সাহেব, আমি কোনো ঝগড়া চাই না। সরি, আমি একটু পরেই আসি। না না, তুমি এসো, আমি এখন চলেই যাচ্ছিলাম। বাবা, আমি জানি আপনি রেগে আছেন। আবার আমি বরাবরের মতোই সব নষ্ট করেছি বাবা। কিন্তু আমি আর এই দায়িত্ব চাই না। আমি আসলে অনেক দিন ধরেই এই কথা ভাবছি। আজ আপনাকে বললাম। ভালো। মানুষ কখনো নিজেকে অবহেলিত মনে করে না। তোমার বোধোদয় হয়েছে, ভালো। যাই হোক বাবা, আমাকে মাফ করবেন। আমিও এখন থেকে সেফেরের মতোই আপনার একজন কর্মচারী, যেমনটা আগে ছিলাম। আরে বাহ। শোনো সদরুদ্দিন, এটাই জগতের নিয়ম। তুমি বারবার ভুল করবে আর আমি তোমাকে ক্ষমা করব। এটাই এখন আমার একমাত্র উপায়, তাই না? বলো। সদরুদ্দিন স্যার, আপনাকে একজন খুঁজছে। কে এসেছে? সদরুদ্দিনের ক্রাশ মারিয়া। আমি সব সময় বলি, তোমার যদি শত্রু থাকে কখনোই প্রেমে পড়ো না। আরো একটা বক্স রেডি করব। আমার ভিন্ন একটা প্ল্যান আছে।